আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত পর্বের মধ্যে আরবি হরফ বা বর্ণমালা দিয়ে তানবিনের উচ্চারণ শেষ করেছি। এমনে প্রত্যেক কায়দের মধ্যে তানবিনের উচ্চারণ যখন পড়ে, তখন এই আলিফ সহ থাকে। প্রথম হরফের মধ্যে আলিফ সহ থাকে। আমি এইটা আলাদা করে যে দিছি একটু বেশি বোঝার জন্য, বুঝতে যেন সহজ হয় সেজন্য। তাহলে আজকে আমরা যে পড়ব হরফের সাথে আলিফ দিয়ে তানবিনের উচ্চারণ। যেকোনো হরফের সাথে যখন আলিফ হবে, তখন এই হরফ এটার মধ্যে ১ জবর হবে অথবা ২ জবর হবে। হ্যাঁ? এখানে জেরও হবে না, পেশও হবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আজকে হরফের সাথে আলিফ দিয়ে তানবিনের উচ্চারণ পড়ব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আলিফ ২ জবর বান। তা আলিফ ২ জবর তান। সা আলিফ ২ জবর সান। জিম আলিফ ২ জবর জান। হা আলিফ ২ জবর হান। খ আলিফ ২ জবর খন। দাল আলিফ ২ জবর দান। জাল আলিফ ২ জবর জান। র আলিফ ২ জবর রন। জা আলিফ ২ জবর জান। সিন আলিফ ২ জবর সান। শিন আলিফ ২ জবর শান। সদ আলিফ ২ জবর সন। দদ আলিফ ২ জবর দন। ত আলিফ ২ জবর তন। জ আলিফ ২ জবর জন। আইন আলিফ ২ জবর আন। গইন আলিফ ২ জবর গন। এখানে আরো একটা কথা আছে। এটা আমি ইনশাল্লাহ আগামী পর্বের মধ্যে বলব। এখানে আরো কিছু হরফ বাকি আছে। এগুলোর সাথে আরেকটা যে কথা আছে সেটা অবশ্যই বলবো ইনশাল্লাহ। তাহলে এই ভিডিওর মধ্যে এতটুকু। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।